যে দেখো কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে লক্ষ্মী পুজোর জন্য। হর হর মহাদেব। তো আজকে ব্লগটা শুরু করছি বিকেলে। আজকে আমাদের পাশের গ্রামে একটা পুজো হচ্ছে, বনদেবীর পুজো, যার নাম, সেই বনদেবীর নাম মা ভৈরবী। সেই মা ভৈরবীর পুজো আমরা দেখতে যাব। আমি রেডি হয়ে গেছি। তো আর আজকে আমাদের খামারে লক্ষ্মী পুজোও হবে, তো সেটাই তোমাদেরকে আমি আজকে এই ভ্লগে দেখাবো। তো আমি সুশোভন তোমাদের সঙ্গে আছি, চলো ভ্লগটা শুরু করা যাক। এই যে দেখো কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে লক্ষ্মী পুজোর জন্য। এই যে দেখো লক্ষ্মী পুজোর জন্য কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে ঘরে, এবং এখানে উনুনে পুর পিঠার জন্য মা জল গরম বসিয়ে দিয়েছে। এবারে গুড়ি গুলা হবে, গুড়ির তৈরি করা হবে পিঠের জন্য। তো চলো বন্ধুরা, দেখো আমরা রেডি হয়ে গেছি। আমি আর টুম্পা দুজন মিলে যাচ্ছি ওই সামনের মা ভৈরবীর পুজো দেখতে, বনদেবীর পুজো দেখতে। তো চলো গাইস, আমরা যাচ্ছি, চলো। তো গাইস, এই আমরা মাঠের রাস্তা ধরে আমরা যাব। এই মাঠের রাস্তা ধরে আমরা এগিয়ে যেহেতু বনদেবীর পুজো, একটা মাঠের মাঝখানে সেই পুজোটা হয়, তো আমরা সেই পুজোই দেখতে যাব। সেই বনদেবীর নাম হচ্ছে মা ভৈরবী। তো চলো গাইস। তো গাইস, আমরা একটু করে হেঁটে অনেকটাই চলে এসেছি। এটা মাঠের মাঝখান দিকে রাস্তাটা যাচ্ছে। এই যে দেখো তোমরা সাইডে আলু গাছ হয়েছে, আর 1 মাস পরে আলু তাড়া হবে। এই যে গাইস, বাবা ঈশাকে নিয়ে গিয়েছিল, এই যে চলে এসেছে। ঈশা আবার আমাদের সঙ্গে যাবে। ঈশা যাবি তুই? এই যে দেখো ঈশা পুতুল কিনেছে, পুতুলটা দেখা রে। এই যে পুতুল কিনেছে খেলার জন্য। এই যে গাইস দেখো, ঈশাও আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছে। ঈশাও আমাদের সঙ্গে যাচ্ছে। ওর দাদার সঙ্গে প্রথমে গিয়েছিল, একবার দেখা হয়ে গেছে পুজো, আবার দ্বিতীয়বার যাচ্ছে। চলো গাইস। তো বন্ধুরা, আমরা মেলার খুব কাছাকাছি পৌঁছে গেছি। তোমরা দূর থেকে সেই জিনিসটা দেখতে পাচ্ছ, সেই ভিউটাও দেখতে পাচ্ছ। এই যে পাশে খুব আলু গাছ হয়েছে। এই যে দেখো গাইস তোমরা। তো চলো একদম মেলার সামনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা মেলার সামনে পৌঁছে গেছি। দেখো এখানে মাইক বাজছে, মাইক খুব জোরে বাজছে। মেলার মধ্যে প্রবেশ করেছি। এই যে এটা মেলার প্রবেশ পথ। তো এই প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করছি মেলাতে। এই যে দেখো অনেক লোক জমেছে, অনেক শ্রদ্ধালু মায়ের দর্শন করতে এসেছে। মায়ের গেটটাও খুব ভালোভাবে সাজানো হয়েছে, প্রচুর লোক। এই জন্য আমার হাতটা এদিক সেদিক করে কাঁপছিল, ভিডিওটা ঠিকঠাক স্টেবল হয়নি। এই যে এটা মায়ের ভেতর, মানে গর্ভগৃহ এই সোজা যাচ্ছে, কিন্তু আমি ভেতরে প্রবেশ করতে পারিনি ক্যামেরা নিয়ে। তো এখানে অনেক কিছু মেলাতে দোকান বসেছে, যেমন এই যে বাচ্চাদের বেলুন, বাচ্চাদের খেলনা, এইসব কিছু অনেক কিছুই বসেছে, যেগুলো আমি 4-5টা ঘুরে দেখলাম। এবং তোমরাও দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছুই আছে। বাচ্চাদের জন্যই বেশি আছে, বড়দের জন্য কিছু নেই। এবং মেলা তো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই হয় বন্ধুরা। তো সেইগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এবং মেলার মধ্যে খুব আমরা আনন্দ করলাম, খুব আমরা ঘুরলাম, আর কিছু নয়। কিন্তু আজকে বৃহস্পতিবার, এই জন্য আমরা কিছু খেতে পারিনি ওখানে। এই যে দেখো এখানে মেহেন্দি দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান বসেছে, চারদিকটায় আমি ঘুরে দেখলাম। আর মেলা মানেই বাচ্চাদের কত কিছু খেলনার দোকান, ফুচকা স্টল, ঝালমুড়ির দোকান এবং জিলিপির দোকান, আরও অনেক কিছুর দোকান। এখানে যেগুলো ক্যামেরাতে সব কিছুই ধরা পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ক্যামেরাটা যদিও করতে পারিনি, এদিক সেদিক মানে গুঁতোগুতি করছিল, এই জন্য আমি ভালোভাবে ক্যামেরাটা ধরে ভিডিওটা করতে পারিনি। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো মেলাতে আমার কিছু পরিচিতের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তো তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলছিলাম। এই যে দেখো এখানে একজন যে দাদা ছিল, তার সঙ্গে দেখা হয়েছিল, এবং আরও অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছিল, যাদের সঙ্গে আমি কথা বলতে একটু ব্যস্ত ছিলাম। তার মধ্যেই ভিডিও করেছি, সবাইকে নিয়ে ঘুরেছি পরিবারের, এবং খুব আনন্দ ফুর্তিও করেছি, যেটা তোমরা এর মধ্যে দেখতে। তারপর আমার মেয়ে এখানে মেহেন্দির জন্য বায়না ধরেছিল, তাই মেয়ের শখ পূরণ করতে আমি মেয়েকে নিয়ে চলে গেলাম মেহেন্দির দোকানে। এই যে দেখো কত সুন্দর সুন্দর মেহেন্দি করছে হাতে এই কাকুটা। আমার মেয়েরও খুব ফুর্তি হচ্ছিল, কারণ কি ওর শখের জিনিসটা করতে পারছিল বলে। এই মেহেন্দিটা অ্যাকচুয়ালি করা উচিত নয়, কিন্তু বাচ্চার জেদ, কিন্তু কিছু করার নেই। এজন্য আমারও ইচ্ছে ছিল না এই মেহেন্দিটা করানোর জন্য, কিন্তু বাচ্চার জেদ
কিন্তু কি করবে বলো, এজন্য আমি করিয়ে দিয়েছি মেহেন্দিটা। তো তারপর ঈশা খুব খুশি হয়েছে এবং হাতটাও খুব সুন্দর লাগছিল। এই যে দেখো তোমরা তারপরে আমি আবার গেলাম মন্দিরের ভেতরে। তো আমি আর দ্বিতীয়বার চেষ্টা করছিলাম মন্দিরের ভেতরে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারিনি। এই যে আমি তবু প্রথমে সামনের গেটটার কাছেই যেসব হাতি ঘোড়াগুলো ছিল এবং সামনাসামনি যা ছিল সেগুলাই কভার করলাম, বাট আর বেশি কভার করতে পারিনি। তারপরে এই যে কিছু বন্ধুদেরকে আমি ফুচকা খাওয়ালাম। এই বন্ধুদের সঙ্গে অনেক দিনের পুরনো বন্ধু, এই বন্ধুদের সঙ্গে দেখা হলো, এরা ফুচকা খাওয়ার জন্য বলছিল, তো ফুচকা খাওয়ালাম এদেরকে। তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখলাম যে এখানে পুরোহিত মশাই চলে এসেছে, বাবা তার পাশে বসে আছে। তো পুরোহিত মশাই ওই পুজোর জন্য সব কিছু রেডি করছে, সিঁদুর টিঁদুর দিচ্ছে, চাঁদমালা আরে সব দিচ্ছে। তো পুজো শুরু হয়ে গেছে, যেটা খামারে লক্ষ্মী পুজো হয় মাঘ মাসে, সেটা আমাদের আজকে হচ্ছে, আজকে মাঘ মাসের পয়লা। তো এখানে লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে খামারে। এটা খামার নয়, এটা আমাদের বাড়ির। তো খামারটা একটু দূরে বলে সেখানে হয়নি, এখানেই ধানগুলো নিয়ে চলে আসা হয়েছে, তো এখানেই হয়েছে। তারপর আমি দেখলাম যে মা পিঠেগুলো তৈরি করছে, পিঠের হাঁড়িও এখানে বসেছে, তো পিঠেও শুরু হয়ে গেছে। তো মা পিঠেগুলো একাই করছে, এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো রাখা আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।